আপনারা সবাই জানেন, ইন্ডাস্ট্রিতে যারা সাংবাদিক আছেন, ডিরেক্টর সবাই জানেন শাবনূর আপুর সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল। শাবনূর আপু যেই ছবিতে থাকতো আমি সেই ছবিতে থাকতাম। তো ওই মন বসানোর ছবিতে আমাকে ব্রেক দিয়েছে। তো ওখানে মানে নাম ডিরেক্টর বলতেছিল যে রতনের তো আরেকটা রতন আছে, দুইটা রতন একসাথে হইলে মানুষ কনফিউজ হয়ে যায় যে কোন রতন এটা। তো আমি ওর নামটা রতন চেঙ্গিস দিতে চাই, ডিরেক্টর বলতেছে মান্নান ভাই। তো শাবনূর আপু বললো কি না না না, রতন চেঙ্গিস ভালো লাগে না, যেহেতু রতন সরকার আছে ওর নাম দেন শাবনূর রতন। সেটা আপা মজা করে বলো বা দুষ্টামি করে বলো, কিন্তু ওইটা কিন্তু সিরিয়াস হয়ে গেছে। ওখান থেকেই কিন্তু আমার নাম শাবনূর রতন, সারা বাংলাদেশের মানুষ চিনে আমি শাবনূর রতন হিসাবে। এটা কিন্তু খারাপ কিছু না, এটাও কিন্তু আপাকে অনেকে টিলিক দিছে, হ্যাঁ কেন আপনার নাম ব্যবহার করে। আরে ভাই, আমি যে একজন নায়িকার নাম ব্যবহার করি, এখনও কিন্তু আমি কোনো জায়গায় প্রোগ্রামে গেলে কিন্তু আগে বলে শাবনূর রতন, তার মানে শাবনূর আপুকে মনে করে। তাহলে এটা কিন্তু একটা ভালোবাসা। দেখেন 30 বছর হচ্ছে সালমান শাহ মরে গেছে, এখনও কেন মানুষ মনে রাখছে? ভালোবাসা তার ভিতরে পেয়েছে বলে মনে রাখছে। আমিও শাবনূর আপুকে সারা জীবন মনে রাখবো। যোগাযোগ আমাকে 3 বছর আগে আপুর সাথে যোগাযোগ হয়েছে, 3 বছর ধরে আপুর সাথে আমার যোগাযোগ হয় না। মাঝখানে এসেছিল আপুর সাথে একবার কথা হয়েছে, আপু বলছিল যে আমি আশুলিয়া বাড়িতে, আমি ঢাকায় এসে তোমাকে ফোন দেবো। তারপরে সে যে কোনো একটা ঝামেলার কারণে চলে গেছে, আমার সাথে আর কথা হয় নাই। কথা হোক বা না হোক, আপুকে আমি ভালোবাসি, শ্রদ্ধা ভালোবাসা সারা জীবন থাকবে। বেঁচে থাকলে একদিন না একদিন দেখা হবে। আমি সবসময় দোয়া করি আপুর জন্য, আপুর ছেলের জন্য, আইজানের জন্য। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।